দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। কোনোভাবেই চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না, এলাকায় রেলগেট বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর পোড়ামাধাইল এলাকায় বিক্ষোভ দেখালো কয়েকশো স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে পিছু হটেন রেল কর্তৃপক্ষ। এখনই রাস্তা বন্ধের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষের। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, জেলা প্রশাসনের আধিকারিক থেকে রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। চলাচলের রাস্তা বন্ধ করা হলে আন্দোলন আরও বড় হবে। এই রাস্তা দিয়ে এলাকার 10টিরও বেশি গ্রামের মানুষ চলাচল করে। এই রাস্তাতেই রয়েছে গ্রামীণ হাসপাতাল, গ্রাম পঞ্চায়েত, হাই স্কুল সহ অন্যান্য অফিস। এই রাস্তা বন্ধ হলে দূর কয়েক কিলোমিটার দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হবে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষদের। সেই জায়গা থেকে গ্রামবাসীদের সাফ দাবি, চলাচলের রাস্তা বন্ধ করা হলে আন্দোলন আরও বড় হবে। এ বিষয়ে কাটিয়া ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। এখানে ট্রেনের সব এখানটায় লাইনে দাঁড়িয়ে আসিস কেন, কি হয়েছে? আমাদের একটাই দাবি যে এখানে রেল স্টেশনে ওরা রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। তো এই রাস্তাটা তো অনেক দিনের না, তো এই রাস্তাটা যখন বন্ধ করে দেয় তো আমরা স্কুল যাব কি করে? আমাদের শুধু স্কুল না, আমাদের স্কুল, হসপিটাল, অঞ্চল সবকিছুই তো ওই পার। আমরা ওই পার যাবো কি করে? আর যদি আমাদের স্কুল মেন টাইম হচ্ছে 10টা, যদি আমরা স্কুল থেকে যদি স্কুল যাওয়ার জন্য বের হয়, যদি ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, আমাদের 9টার দিকে বেরোতে হবে। এখন আমাদের টিউশনও আছে না, তো কি করে আমরা স্কুল যাবো? রেলগেট বন্ধ করে দেয় এখানে। আর আমাদের একটা বন্ধ না করুক, এখানে একটা কিছু ব্যবস্থা করে দিই। কারণ পুরো 1 বছর আগে এখানে আমি আমার দাদুকে হারিয়েছি এখানে। এই রেলে যাতায়াত করার জন্য রেলের এখানে কোনো শব্দও শোনা যায় না, এমনকি রেল এখানে হর্নও দেয় না। আজকে জানি না কি হয়েছে, এখানে অনেক লোক দেখার জন্য এখানে রেল আগে হর্ন দিয়েছে। অন্যদিনে একটু আওয়াজও পাওয়া যায় না। আমার বাবাও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দাদু এখানে মারা গেছে। তো আমরা চাই না এরপর আরো অ্যাক্সিডেন্ট হোক। আমরা চাই এখানে একটা কিছু একটা তৈরি করুক যাতে আমরা যেন সুস্থভাবে স্কুলে যেতে পারি। কেন বন্ধ করে দিতে চাইছে? ওরা নাকি বলছে এখানে কোনো রাস্তা নেই, এই পারে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। কিন্তু এই মাটির রাস্তা ছিল, সেটা এখন পাকা হয়ে গেল কি করে? তাহলে যদি রাস্তা না থাকে এটা পিচ হলো কি করে? দুই পারে রাস্তা ছিল। রেলে যারা আসছে তাদেরকে বলেছিস? হ্যাঁ বলেছি। কি বললো ওরা? তাদের একটাই দাবি যে এখানে তারা করবে, আমাদের কথা তারা শুনছেন না। তারা বলেছে এখানে তারা তাদের ইচ্ছা মতো এখানে নাকি তারা কল বসাবে। আপাতত কিছু করছে না। হ্যাঁ আপাতত বন্ধ করছে না। হ্যাঁ এখন বন্ধ করতে পারে। বন্ধ করে দেয় তাহলে আরো বড় আন্দোলন করবে। হ্যাঁ আমাদের অনেক জায়গায় ডেপুটেশন দেওয়া রয়েছে। বৃষ্টি বর্ষা কি হয়েছে, সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যখন আমাদের এটা তো মাটির রাস্তায় ছিল আগে, যখন এই রাস্তাটা করা হয় তখন থেকে ওখানে আমাদের পারমিশন দেওয়া হয়নি যে রেল লাইনের উপরে রাস্তা করা যাবে না। তো ওরা বলছে যে রেকর্ডে এই রাস্তা নেই। তো রেকর্ডে যদি রাস্তা না থাকে তাহলে আমাদের দুই পারে এই পার ওই পার কি করে রাস্তাটা হলো, পিচের রাস্তা, সেটা আমরা বুঝতে পারছি না। যে রেকর্ডে যদি রাস্তা নাই থাকে তাহলে এই পারে রাস্তা কেন হলো আর ওই পারে রাস্তা কেন হলো? তো আজকে ওই জন্যই ওটা এসেছে যে এখানে খুঁটি পুঁতবে বা কিছু পোল দিবে, দিয়ে যাতায়াত হয়তো বন্ধ করবে। তো আমরা সেটা পুঁততে দেবো না, কোনো মতেই আটকাতে দেবো না। আমরা রেল গেটের দাবি করেছি। আর এর জন্য আমরা আগে এসডিওর কাছে, রেল স্টেশন স্টেশন মাস্টারের কাছে, তারপরে সুকান্ত মজুমদারের কাছে, সবার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। ওরা বলেছে, প্রতিশ্রুতিও দিয়েছিল যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, করে দেবে। তারপরে আগের দিনে এসেছিল, শনিবারে এরা এসেছিল যে খবর দিতে যে এখানে সোমবারে হবে। তো আমরা সেদিন শনিবারেই বিকেলে সুকান্ত মজুমদারের অফিসে গিয়েছিলাম। ওনারা সেদিন বললো যে আমরা নিশ্চিত বলছি যে এখানে আসবে না সোমবারে কিছু করতে। তো তারপরে ওরা এসেছে। তো ওরা কি রকম প্রতিশ্রুতি দিচ্ছে যে কি হবে না হবে আমরা কিছু বুঝতে পারছি না। আজকে আমরা ওখানে ওরা বলেছিল খুঁটি পুঁততে আসবে, আমরা ওটাই আটকাতে এসেছি, ওটাই ওদের বলেছি, ওটাই বলছি আমরা। এখনো তো পোতেনি বলছে কিছু, ওরা কোনো কিছু বলেনি যে কি করবে আপাতত। না আমরা তো পুঁততে কোনো মতেই দেবো না, সামনে যাবো বা কিছু করবো, আমরা কিছুতেই পুঁততে দেবো না। আন্দোলন তো চলছে। কবে থেকে রাস্তাটা আছে? রেল হঠাৎ করে বলছে কেন যে এখানে কোনো রাস্তা নেই? রেল বলছে যে এটা তো অনেক দিনের রাস্তা, আমাদের জন্মের আগে। আমার এখন বয়স হচ্ছে 59 বছর। তাহলে আমার জন্মের আগে যদি রাস্তা হয়ে থাকে তাহলে এটা রেকর্ডিংই রাস্তা। তাহলে রেকর্ডিং রাস্তা, রেল রাস্তা পরে হয়েছে। রেল রাস্তা তারা অধিগ্রহণ করেছে জমি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুই সরকারের আন্ডারে। তাহলে কেন্দ্র সরকার যদি জমি অধিগ্রহণের অধিকার দিয়েছে রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকার নিশ্চয়ই জানে এটা রেকর্ডিং রাস্তা। জানে কি না? জানে।
তাহলে রেকর্ডিং রাস্তা যদি হয়ে থাকে তাহলে রেল রাস্তা পরবর্তীতে করেছে এখন কি কারণে যে তারা এখন এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে তারা আমাদের তো সেই সঠিক জানা নেই। আর তাছাড়া আমাদের এটা সম্পূর্ণ এদিকে হসপিটাল, তারপরে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপরে হচ্ছে আরআই অফিস, তারপরে গার্লস স্কুল, তারপরে হচ্ছে এই সমস্ত কিছু পঞ্চায়েত অফিস, মেন হচ্ছে পঞ্চায়েত অফিস, অর্থাৎ গ্রামের সরকারের পঞ্চায়েত অফিস। তাহলে পঞ্চায়েত অফিস যখন সমস্ত লোককে এই এটা অভিমুখ এদিক দিয়ে যেতে হয়। অন্য রাস্তা কি আছে? হ্যাঁ, অন্য রাস্তা কি আছে আপনাদের? এদিকে আমাদের আপাতত এদিকে নাই, ওদিকে 2 কিলোমিটার, এদিকে আরো 4 কিলোমিটার। না বলছে যে আমাদের মানে ঘুরে যেতে হবে। হ্যাঁ, আছে কিন্তু অনেক ঘুরে তাহলে অত ঘুরে আমাদের স্কুলের ছাত্ররা কিভাবে যাবে? আজকে কি হয়েছে? আজকে আমরা এই যে বন্ধ করে দিতে আসছে, কারা আসছিল? ওই যে রেল দপ্তর থেকে এসেছিল। তাহলে আমরা এখানে আন্দোলনরত অবস্থায় এখানে আমরা মানে আসছি এই জন্য যে যাতে বন্ধ করা যাবে না, এই বলে আমরা এখানে আসছি। হ্যাঁ, কি চাইছেন? আমরা এখানে রেল যে সুব্যবস্থা হয় রেলগেট, হ্যাঁ রেলগেটের ব্যবস্থা, আর গর্ত দিয়ে করে দেওয়া সম্ভব না। ওই যে ওখানে গর্ত দিয়ে করে গেছে, গাড়ি চলাচল করে না বর্ষার সময়। এই যে যদি আজকেই যদি বৃষ্টি হয় ওখানে টোটো ফোটো অন্য কিছু চলবে না, টোটো এতখানি জল জমা হয়ে যাবে। হ্যাঁ, তাতে কি নাম আপনার? অমল কুমার বসাক। বালুরঘাট থেকে মন্টু সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।